ও ভাইয়া, জুলাই যোদ্ধারা তো এখন সুন্দর সমন্বয়ক যারা তারা এখন চাঁদা টেন্ডারবাজির থেকেও বড়রা ব্যবসা শুরু করে দিছে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখছেন, স্ক্রিনে অলরেডি দেখতে আছেন। আপনি যেখানে আমাদের ইচ্ছা আমরা মাছের কি ফুটকি মাছ খাওয়ামো, আমরা মাছের কি মুড়ি খাওয়ামো না বনরুটি খাওয়ামো, এটা হচ্ছে পাবলিকদের মনোভাব। তার হাতে যেটা আছে সেটা সে খাওয়াবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে জুলাই যোদ্ধারা নতুন করে নিয়ম ব্যবসা চালু করছে যে এখানে আপনারা অন্য কোনো খাবার দিতে পারবেন না, হয় মুড়ি অথবা যে কোনো খাবার আপনারা দিতে পারবেন না। খাবার দিতে হলে আপনারা আমাদের থেকে আমরা একটা প্যাকেট তৈরি করছি, যে প্যাকেটের মূল্য আমরা পার্সোনালভাবে যার যার জায়গা থেকে যা নিতে পারি তা নিয়ে যাই। তবে এখান থেকে আমাদের থেকে কিন না, তারপরে আপনার শখ আপনার যে মাছের খাওয়াইবেন সেটা আপনি খাওয়াইতে হইব। বিষয় হচ্ছে না জুলাই যুদ্ধে, দেখেন গায়ের মধ্যে কিন্তু লেখা আছে জুলাই যোদ্ধা, তার মানে বেচারা শহীদ, মানে জান্নাত থেকে চলে আসে এখন দোজখের আগুনে মাছের খাবার বিক্রি করতে আছে। দেখতে থাকুন। হ্যাঁ কি হয়েছে? এটা কি ভাই? এটা কি ভাই? দেখি দেখি মাছের দেন, মাছের দেন, খুলে দেন, খুলে দেন। এবার আইসেন তো বিক্রি করতে, কোন যে ব্যবসা হচ্ছে না সে কথা কোন। মুড়ি খেলে গ্যাস কে কইছে? ডিসি কাছে গ্যাস হয়েছে। আচ্ছা এটা ডিসি স্যার দেখবে, সমস্যা নেই। এটা ডিসি স্যার দেখবে, সমস্যা নেই। তুমি মুড়ি দাও, দেখি দাও মুড়ি দাও, এই করতে দাও। এত মুড়ি দেন। মুড়ি খাইলে গ্যাস হচ্ছে কে কইছে? কোন ফিশারিজ ডাক্তার আছে কইছে গ্যাস হয় মুড়ি খাইলে? তাহলে তার মানে ভাইয়ের মুখ থেকে যা শুনলাম আমরা যে ডিসি স্যারও আছে, তার মানে আমাদের জুলাই যুদ্ধ হিসেবে ডিসি স্যাররাও যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। তো ওই সকল ডিসি স্যারদের যোগাযোগ রাখবেন, খোঁজখবর নেবেন কারা এই ধরনের ডিসি স্যার, যারা খাদ্য বিক্রি করার জন্য মানুষদেরকে জোরপূর্বকভাবে চাঁদা যাতে না মানুষ বলতে না পারে, মানে চাঁদার বড়টা আপনাকে বাধ্য করতেছে আপনি দিতে হবে। এবার এটা 500 টাকা হইতে পারে, 1000 টাকাও হইতে পারে। আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন না আপনারা চাইলে। আমাদের মনের ইচ্ছা পূরণ করতে হবে। আমাদের মনের ইচ্ছা মতো আপনি এখান থেকে প্যাকেট নিতে হবে, প্যাকেট কিনতে হবে। আপনি মুড়ি খাওয়াবেন কেন? মাছ কি মুড়ি খাওয়াইলে মাছের সাথে যায়? আমরা তো বড় প্রজেক্ট নিয়ে নিছি অলরেডি বাংলাদেশে, আমরা যেখানে সেখানে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন চলতেছে এই বাংলাদেশ। যারা জুলাই যুদ্ধ হিসেবে রাজপথে নেমে আসছিলেন আপনাদেরকে কেমন সারপ্রাইজ দিচ্ছে। সবাই খুশি তো? আপনারা খুশি তো আমরাও খুশি, বিশ্ববাসীও খুশি। আল্লাহ হাফেজ।